নজর রাখবো পরবর্তী খবরে। ওবিসি মামলা বিচারাধীন থাকায় জয়েন্টের ফল প্রকাশে নিষেধাজ্ঞা। বিচারপতি কৌশিক চন্দ্রের নির্দেশকে চ্যালেঞ্জ এবার সুপ্রিম কোর্টে রাজ্য। মামলা তালিকাভুক্ত না থাকায় ফের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। মামলা তালিকাভুক্তের আশ্বাস প্রধান বিচারপতির। মামলা তালিকাভুক্তের আশ্বাস কিন্তু দেওয়া হয়েছে প্রধান বিচারপতির তরফে। ওবিসি মামলা বিচারাধীন থাকায় জয়েন্টের ফল প্রকাশে নিষেধাজ্ঞা। বিচারপতি কৌশিক চন্দ্রের নির্দেশকে এবার চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে গেল রাজ্য। বিষয় না, এটা একটা সরকারের অন্য একটা দপ্তরের সঙ্গে মামলা চলছে এবং সুপ্রিম কোর্ট একটা রায় দিয়ে দিয়েছিল। আমরা সবাই বার করতে যাচ্ছি, তখন কলকাতা হাইকোর্ট একটা সুমোটো মামলা করে ছাত্রদের একটা মেলের ভিত্তিতে, একটা ছাত্রদের অ্যাকাউন্ট মেলের ভিত্তিতে। তা হাইকোর্টের থেকে যে সুপ্রিম কোর্টের রায় থেকে যে হাইকোর্টের রায় স্বতন্ত্র হতে পারে সে বিষয়ে আমাদের কোনো ধারণা ছিল না। আমরা এটা সুপ্রিম কোর্টে আবেদন করেছি, সুপ্রিম কোর্টে আশা করছি খুব শিগগিরই আমাদের এই বিষয়ে। সত্যি এটা আমরাও খুব চিন্তিত, উদ্বিগ্ন। কিন্তু এখানে একটা যে আমাদের এই ভর্তি প্রক্রিয়া আটকানোর জন্য অতি সক্রিয়তা যে দেখা যাচ্ছে, সেটাও একই সঙ্গে সত্য। ভর্তি যাতে না করতে পারে সরকার, সেটার জন্য এত তৎপরতা, এত মামলা করা। সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পর এই সুমোটো এই মামলার কি দরকার ছিল, এটা আইনি বিশেষজ্ঞরা বলতে পারবেন। আরো জানাবেন নিউজের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযুষ কাকড়া। পীযুষ দা, দেখো, সুপ্রিম কোর্টে ওবিসি সংক্রান্ত দুটি মামলা এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে। একটি মামলায় যেমন কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশের ওপরে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট, কিন্তু সেই মামলাটি হচ্ছে বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলা। অর্থাৎ রাজ্যের যে বিজ্ঞপ্তি, ওবিসি নিয়ে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে প্রত্যেকটি রিক্রুটমেন্ট এবং ভর্তির ক্ষেত্রে, সেক্ষেত্রে সেই মামলাটি এখনও বিচারাধীন রয়েছে সুপ্রিম কোর্টে। পাশাপাশি সুপ্রিম কোর্টের কলকাতা হাইকোর্টে বিচারপতি কৌশিক চন্দ্রের একটি নির্দেশিকা জারি হয়েছিল জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ নিয়ে। সেটি 2024-এর পরীক্ষার ফল, এবং 2024 এবং সেই পরীক্ষাতে ওবিসি সংক্রান্ত বিষয়, ওবিসি ক্যাটাগরি এ এবং বি সংক্রান্ত বিষয় যে মামলা দায়ের হয়েছিল, সেই মামলার প্রেক্ষিতে বিচারপতি কৌশিক চন্দ্র নির্দেশ জারি করেছিলেন যে আপাতত এই জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ করা যাবে না। 15 দিনের মধ্যে তালিকা সংশোধিত করে একটি জমা দিতে হবে এবং তারপরেই ফল প্রকাশের নির্দেশিকা জারি করবে কলকাতা হাইকোর্ট। সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানায় রাজ্য। মূল মামলাটি অর্থাৎ বিজ্ঞপ্তি জারি সংক্রান্ত যে মামলাটি বিচারাধীন রয়েছে, সেই মামলার শুনানি হবে 9 সেপ্টেম্বর। বিগত কয়েকদিন আগে রাজ্যের পক্ষ থেকে এই যে অন্তর্বর্তী আবেদন, অর্থাৎ বিচারপতি কৌশিক চন্দ্রের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যে আবেদন জানানো হয়েছিল ইন্টারলোকেটরি অ্যাপ্লিকেশনের মাধ্যমে, সেই আবেদনটি দ্রুত শুনানির আবেদন জানানো হয় রাজ্যের পক্ষ থেকে। সেই সময় বিচারপতিরা নির্দেশ বলেছিলেন যে আজ বৃহস্পতিবার সেই মামলার শুনানি গ্রহণ করবে, কিন্তু সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট সহ সুপ্রিম কোর্টেও একটি নির্দিষ্ট তালিকাসূচি বেরোয়। সেই তালিকাসূচি অনুযায়ী কিন্তু সেই মামলার শুনানি গ্রহণ করেন বিচারপতিরা। আজকের যে তালিকা বেরিয়েছে, সেই তালিকায় কিন্তু ওই প্রধান বিচারপতির বেঞ্চের যে তালিকা, সেই তালিকায় কিন্তু এই সংক্রান্ত মামলার কোনো উল্লেখ ছিল না। ফলে রাজ্যের পক্ষ থেকে ফের তার দৃষ্টি আকর্ষণ করা হয়। প্রধান বিচারপতি জানিয়েছেন তার যে কোর্ট অফিসার রয়েছে, তিনি এই মামলার সময়সীমা নির্ধারণ করে আইনজীবীদের জানিয়ে দেবেন। অর্থাৎ সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। তবে কবে মামলার শুনানি হবে তা কিন্তু আদালত পরবর্তী সময় জানাবে। পীযুষ দা, আপনি আমাদের সঙ্গে থাকুন।